আপনি বোধহয় জানেন যে গ্রামের মানুষের প্রচন্ড আগ্রহ অন্য মানুষের প্রতি, কোনো কারণ ছাড়াই খুব আগ্রহ। তো আমার ব্যাপারেও মানুষের সেটাই হয়েছিল যে এই লোকটা তাহলে কি শহরে কোনো কিছু করে আসলো কিনা, শহরে কি খুব অভাবের মধ্যে পড়ছিল কিনা। ঢাকার 20 বছরের জীবন এবং 13 বছরের কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে যখন কৃষক হওয়ার উদ্দেশ্যে গ্রামে ফিরে আসি, ব্যাপারটা গ্রামের মানুষ খুব বেশি সহজ ভাবে নেয় নাই। তারা একটা শহরের মানুষ কেন কৃষক হইতে আসবে, এটা বিস্ময় তাদের কাছে। একটা চ্যালেঞ্জ খুব বেশি শুরু হয় তখন, গরু কিনলাম আমি, সেটা 6 মাস 7 মাস লালন পালন করলাম, অথচ বিক্রি করতে গিয়ে দেখি যে আমার চেয়ে ব্যাপারীরাই বেশি লাভ করে, গরু দালালরা বেশি লাভ করে। এইটা আমাকে খুবই মানে একটা ইয়ে করে ফেললাম, আমাকে আমি মনে হচ্ছে একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়লাম। তখন আমি না, এই গরু কেনা ব্যবসায় আমি শিখবো, কারণ গরু হাটে বিক্রি করতে পারাটা, দিস ইজ আর্ট। গরু হাট থেকে কিনতে পারাটা, এটা একটা আমি বলবো যে গরু কিনতে পারে সে সব কিনতে পারবে। এই তখন আমি গরু কেনা ব্যবসা শেখা শুরু করলাম। তখন গ্রামের মানুষ বলা বলি শুরু করলো, এই তো জামাই এবার নষ্ট হয়ে যাচ্ছে, জামাই তো এবার এই নেশাখোর সবচেয়ে বেশি উপাধিটা আমি পেয়েছি যে নেশা করা শুরু করবে এখন, এবং এরা তো নারীবাজি অভ্যস্ত, জামাই তো এবার নষ্ট হয়ে যাচ্ছে। তো আল্লাহ রহমতে এই কথাগুলো মানুষের কথাই হয়েছে, এগুলো আমার মধ্যে কোনোটাই প্রভাব বিস্তার করে না। আমার শেখা শেষ, আমি ওদের সাথে মেশাও আসলে অফ করে দিয়েছি। কাজটা কঠিন না, কিন্তু সমস্যাটা হচ্ছে যে মানুষগুলোর সাথে ডিল করতে হয়, এই মানুষগুলো কোনোভাবে শিক্ষিত না, এরা কখনো পড়াশোনা করে, আচার ব্যবহারও ওইভাবে না, এরা শুধু চেনে প্রফিট প্রফিট প্রফিট, এরা এই একটাতেই অভ্যস্ত। এরপরে খুব ইন্টারেস্টিং ব্যাপার ঘটে, যখন আমি এগ্রো ট্যুরিজম শুরু করি, আমি শহরের মানুষকে আহ্বান জানাই গ্রামে আসার জন্য। আমি একটা মাটির বাড়ি করি, ইকো কটেজ বানাই, যেখানে মানুষকে আমি আহ্বান জানাই একটা মাটির বাড়িতে থাকার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, গ্রামীণ জীবন, কৃষকের জীবন উপভোগ করার জন্য, এবং বগুড়া ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে দেখার জন্য। তখন যেটা চ্যালেঞ্জ হলো, তখন আরো বড় চ্যালেঞ্জ, লোকে এবার শুরু করলো যে জামাই তো হোটেল খুঁজছে, এখন তো নারীবাজি করতেছে, মদের ব্যবসা করতেছে, এমনকি গ্রামের গুটি কয়েক মানুষ এটা নিয়ে সালিশও করেছে। তারা এই বাড়িতে মানে আক্রমণ করার জন্য গেছে, শুধু সে তারা এটা করতে পারে নাই। এইটা হলো আমার শ্বশুরবাড়ি এলাকা, আমি সিরাজগঞ্জে আমার বাপের বাড়ি, আমার জন্মস্থান, সেখানে না করে এখানে করছি, কারণ এখানকার মাটি উর্বর, এখানকার অপরচুনিটি গুলো ভালো। অপরচুনিটির বিবেচনায় আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতে করা বেস্ট হবে, তাই আমি এই জায়গায় এসেছি। আর তাদের জন্য ব্যাপারটা প্রথম দিকে একটু লজ্জার ছিল, আমার ফ্যামিলিতে অনেকে ব্যাপারটা কিভাবে পরিচয় দেবে এটা নিয়ে একটা সংকটের মধ্যে পড়েছিল। সেটা এখন আস্তে আস্তে যখন তারা দেখলো যে না, ও তো খামার বড় করছে, ও তো ভালো করছে, তখন সবার মধ্যে আবার কনফিডেন্ট গেইন করে। গরুর খামার যখন শুরুতে করি, তখন তো আসলে আমাকে অনেকগুলো পরিকল্পনা করতে হয়েছে যে এই গরু বেচে যেন প্রফিট করতে পারি। প্রথম আসলে চ্যালেঞ্জ হয় যে গরুটা কোত্থেকে কিনবো, আমরা লোকাল হাট থেকে কিনছি, লোকাল হাটে বেচছি, এই জন্য খুব বেশি প্রফিটেবল খামার প্রথম দিকে আমরা করতে পারিনি। আমার এখন পরিকল্পনা হলো যে আমরা এখন 30 বিঘা জমির উপরে সুখের খামার এগ্রো ভিলেজ নামে একটি সুন্দর গ্রাম তৈরি করব, যেখানে একটি সমন্বিত কৃষি খামার হবে, একটি ইকো রিসোর্ট হবে, একটি মসজিদ এবং একটি হাফিজিয়া ইতিমখানা মাদ্রাসা হবে। তো যখন আবার আমি জমি কেনা শুরু করলাম, তখন আসলে মানে আমার গ্রামের মানুষ, পরিবারের মানুষ, তাহলে ও কি করতে চায়, ওর স্বপ্নটা আসলে কত বড়, এইটা তখন মানুষ আবার নতুন করে ভাবনার জায়গায় আমাকে নিয়ে নেয়। এখন আমি দেখেছি যে আর কারোর মধ্যে লজ্জার ব্যাপার নাই, এখন মানুষের মধ্যে একটা গর্বেরই ব্যাপার আছে যে হ্যাঁ, যেমন গ্রামের মানুষ বলে যে আমাকে দিয়ে এই গ্রামটাকে মানুষ চিনেছে, শহর থেকে প্রচুর মানুষ আসতেছে। আপনারাও দেখেছেন যে এই শুক্র শনি রবি নাই, আমি তো ভেবেছিলাম যে শুধু শুক্র শনি আসবে, এখন শুক্র শনি রবি সব দিনই মানুষ আছে। এইটা আসলে তখন হয়েছে, কারণ আপনি তো জানেন যে গরুর ব্যাপারীদেরকে মানুষ খুব ভালো চোখে দেখে না। তো তাদের সঙ্গে যখন মেশা শুরু করি, গ্রাম থেকে গরু কিনি, হাটে গিয়ে বিক্রি করি, তখন মানুষ আমাকে বলতে যে এই যে নেশাখোর, এই নেশাখোরদের সঙ্গে মেশে এখন জুয়া খেলবে, নারীবাজি করবে, ও অলরেডি নষ্ট হওয়ার পথে। তো এই সমস্যাগুলো তখন পরিবারের লোকজনকে অনেক কান্দাইছে। আমার তো কান সবসময় বন্ধ থাকে না, আমি তো জানি যে আমার ভীষণ কি। অনেক মানুষ আছে যারা খামার করতে চাইছে, তাদের ছোটবেলা থেকে অনেক স্বপ্ন, বা শহরে যাওয়ার পরে স্বপ্ন তৈরি হয়েছে, প্রবাসে আছে যে আমি একসময় রিটায়ারমেন্ট প্ল্যান করছি, খামার করব। তো তাদেরকে আমি সঙ্গে যুক্ত করেছি। অনেকে আছে যে পরিবারের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন করতে চায়, কিন্তু শহরে থেকে এটা সম্ভব না, তাদের জন্য আমি আহ্বান জানাইছি। এবং আরো অনেক মানুষ আছে যারা চাইছে যে একটা নিরাপদ বিনিয়োগের রাস্তা আমি চাই, একটা হালাল বিনিয়োগের জায়গা চাই। তো এইসব মানুষকে আমি যখন আহ্বান জানাই, যাচ্ছেন আমরা সবাই মিলে একটা বড় খামার বানাই, একটা খামার না, তখন মানুষ এই যে আমার জার্নিটা আগে দেখেছে ফেসবুকের মাধ্যমে, যে হ্যাঁ লোকটা তো আসছে, কাজ করতেছে, অল্প অল্প করে শুরু করছে, এখন বড় করছে, জমি কিনছে, তাহলে এই লোকটার সঙ্গে যুক্ত হওয়া যায়। তো এই জায়গাটাতে আমার জন্য সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে যে আমরা এখন 2000 মানুষের একটা কমিউনিটি তৈরি করছি, যেই কমিউনিটির সবাইকে একসাথে নিয়ে, যে ভাই আমরা 2000 জন মানুষ আলাদা আলাদা করে 2000 খামার করব না, আমরা সবাই মিলে একটা বড় খামার করব, যেটার মধ্যে হয়তো এই যে সমন্বিত কৃষি খামার হবে, ইকো রিসোর্ট হবে, মসজিদ মাদ্রাসা হবে, একটা গ্রাম হবে। এই অপরচুনিটি যখন আমি ঘোষণা করি ফেসবুকে, তখন মানুষ আমার সঙ্গে যুক্ত
হওয়া শুরু করে এবং আমি কি দ্রুত আরো আরো করে আগায় নিচ্ছে। আমার কাছে মনে হয় মানুষ আমাদের অথেন্টিসিটি দেখে মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিল, কারণ আমরা যা করছি তাই আসলে দেখাচ্ছি, যেটা ফেল করছি ওটা ফেলই দেখাচ্ছি, যেটা ভালো করছি ওটা ভালোই দেখাচ্ছি। এইটা মানুষের মধ্যে একটা ভাইব তৈরি করছে। হ্যাঁ, জোয়ার ভাই তো যা করতেছে সেটাই নিয়মিত আমাদেরকে দেখাচ্ছে। কৃষককে কিন্তু এখনো বাংলাদেশে উদ্যোক্তা স্বীকৃতি দেওয়া হয় না, ওই দিনমজুর, লেবার, চাষা এইভাবেই স্বীকৃতি দেওয়া হয়। তো আমরা যে পদ্ধতিতে করছি, আমরা করছি হলো মডার্ন ইন্টেন্সিভ অ্যান্ড ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমে একটা ফার্মিং করার প্রস্তুতি এখানে আমরা নিচ্ছি।